হাদিসে বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে খালি খালি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। খুশি হবেন আজকে আমার এই মাহফিলে আপনাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানা এবং শরীয়তপুর থেকে আমার কিছু বন্ধু এসেছে, যারা আমরা একত্রে পুলিশের ট্রেনিং করেছিলাম, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে দৌড়াচ্ছি, মাঠে দৌড়িয়েছি। আমার এরকম বন্ধুরা এসেছেন আজকে মাহফিলে, দেখতে চান না? একটু স্টেজে আসলে ভালো হয়। অনেক মহব্বতের মানুষ, শুধু ভালোবাসার টানে আজকে শরীয়তপুর নড়িয়া থেকে তারা এখানে এসেছে। দোস্ত স্টেজে আসো, এদিকে আসো, আসুন আসুন। আল্লাহ হাজিরিন, খুশি না বেজার? আমরা চাই গোটা বাংলার জমিনের সমস্ত বাহিনীগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক না? যদি বাহিনীর সদস্যগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়, বলেন আমাদের আর কোন চিন্তা আছে? আমাদের আর কোন টেনশন থাকে? হ্যাঁ, আর কোন চিন্তা নাই, ভয় নাই। কারণ যখন কারো দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনোই ইসলামের বিরুদ্ধে যাবে না। কথা বলেন, সে কখনো মুসলমানের বিরুদ্ধে যাবে না। যে যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, নিঃসন্দেহে সে আমার রাসূলের আশিক, ইসলামের বন্ধু, মুসলমানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই আজকে শুধু এখানে নয়, গোটা বাংলাদেশের সমস্ত প্রশাসনিক ভাইরা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমিন। বন্ধুদেরকে পাশে বসে খুব লম্বা চড়া বেশি আলোচনা করবো না, কারণ আমার তবিয়ত হলো 11টার পরে বয়ান আমি করি না। আমি ছোট মানুষ, এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই। আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আমার মতো জাহান্নামের আসামিকে তুলে নিয়ে এসে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছেন, এটাই সব থেকে বড় পাওয়া। যে রব আমাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে জান্নাতের রাস্তায় চালায়া দিলেন, সেই রব আবার কাল হাসরের ময়দানে আমাকে জাহান্নামে নিয়ে যা, এটা কেউ কখনো চায় না। হাজিরিন, সহজে বুঝবেন, এই ওয়াজ মাহফিল আমি বয়ান করতেছি, আপনারা বসে শুনতেছেন। বলেন এটা ফরজ? এটা কি ফরজ? না। ওয়াজিব? না। এটা সুন্নতে মুআক্কাদা? না, এটা সুন্নত। যদি কেউ বয়ান না করে তার ঈমান চলে যাবে না, যদি কেউ বয়ান না শুনে তার ঈমান চলে যাবে না। কিন্তু ফজরের নামাজ ফরজে আইন, ফরজ না শুধু ফরজে আইন, বাধ্যতামূলক। যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তার ঈমান থাকে না। বাইনাল রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূল আমার বলেন, মুসলমান কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। মুসলমান নামাজ ছাড়ে না, কাফের আর মুশরিক নামাজ পড়ে না। তাইলে রাসূল অন্য হাদিসে বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে খালি খালি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। এরকম নামাজ ছেড়ে দিয়েছি এরকম লোকের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? হ্যাঁ, বেশি। তাইলে বলেন, এই যে আমাদের দেশের এই অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কারা? হিন্দুরা? বৌদ্ধরা? খ্রিস্টানরা? বলে এই অবস্থার জন্য দায়ী মুসলমানরা। কারণ মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান ইসলাম মানে না। কথা বল, যে মুসলমান হবে সে তো ইসলাম মানবে। রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। স্পষ্ট কথা, আপনি মানলেও ভালো, না মানলেও ভালো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা আর বান্দীরা, উদখুলু, দাখিল হও, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পুরোপুরি ভাবে। কি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না, এর নাম কিন্তু ইসলাম না। কথা বলেন, এর নাম ইসলাম না। আল্লাহর আদেশ আর নিষেধ পরিপূর্ণভাবে মানার নাম ইসলাম। যদি কেউ না মানে তাহলে পরিপূর্ণ ইসলাম সে মানে। যদি কেউ পরিপূর্ণ ইসলাম না মানে তাহলে তাকে কি বলে কোরআনের ভাষায়? অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরাতি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার রব আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী, মুনাফিক চেনেন? কি মুনাফিক চেনেন? আল্লাহ নবী কয় আল্লাহ না। আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিতেছে, ওয়ামিনান নাস, একদল মানুষ আছে তারা ঈমান আনবে, আমানা বিল্লাহ, বলবে আমরা আমার আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল আখিরাহ, আর আখিরাতের উপরে ঈমান এনেছি। রব বলেন, যদিও তারা মুখে বলে আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, যদিও তারা মুখে বলে কাজের বেলায় তা করে না, এরাই হলো টাটকানির ভেজাল মুনাফিক। আমাদের সমাজে কম না বেশি? মুনাফিক কাকে বলে? মুনাফিক কেমন? বলে ইয়াহুদি নাসারা, এরা প্রকাশ্য ইসলামের শত্রু। এরা কি প্রকাশ্যে ইসলামের শত্রু? রাসূল বলেন, ইহুদি আর নাসারা, এদের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে নামধারী, লিবাসধারী, সিরাতে সুরতে পরিচয় দানকারী মুসলমান নামক মুনাফিকরা। এই মুনাফিক ইহুদি নাসারাদের চাইতেও বড় ভয়ঙ্কর। এরা দেখতে সিরাতে সুরতে মুসলমান। মক্কা থেকে একদল মদিনায় আসতেন, আমার রাসূলের কাছে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা মক্কায় কিছু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমাদের বড় শখ কোরআন পড়ব। কি করব? একজন হাফেজ দেন, আমরা মক্কায় নিয়ে যাব, তার কাছ থেকে আমরা নতুন যারা মুসলমান কোরআন শিখব। রাসূল আমার বলেন, এই কে আছো? যাও। কে যাবা? মক্কায় যাও, আমার নতুন ভাইদেরকে কোরআন শেখাও। কেউ রাজি হয় না। রাসূল হাদিস শোনায়া দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তার চাইতে কি দামি, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ দ্বিতীয় আর কেউ হবে যে কোরআন শিখবে এবং অপরকে শিখাবে? সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস বলতে দেরি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যাইতে দেরি নেই। বলে, আল্লাহর নবী, আমি রাজি। ওই মক্কার বেঈমানেরা মুসলমান সেজে হাফেজে কোরআনকে নিয়ে চলছে মক্কার দিকে। মরুভূমির প্রান্তরে গিয়ে তারা মুসলমানের সিরাত সুরত সব খুলে ফেলেছে। খুলে ফেলে বলে, খাব্বাব, যদি বাঁচতে চাও তো কালেমা ছাড়ো। বলে, কেন? তোমরা না মুসলমান? বলে, না,
আমরা কিসের মুসলমান? আমরা মুসলমান সাজিছি। কি? আমরা মুসলমান সেজেছি, আমরা মুসলমান নই। আমরা মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমান সেজেছি না। তাইলে আমাদের দেশেও কিছু মুসলমান আছে যারা সিরাতে সুরতে দেখতে শুনতে মুসলমান, কিন্তু ইসলামের বিপক্ষে কাজ করে। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আফসোস, আফসোস, মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করো। আফসোস, তোমার পিছনের চিন্তা ভাবনাও তুমি করো না যে তোমার শেষ কি হবে, শেষ পরিণতি কি হবে, কোথায় যেতে হবে, কি অবস্থায় থাকতে হবে, তার কোনো খোঁজ তোমার থাকে না। হাজিরিন, ওদিকে নয়, রব বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি বিখাইরিল ইবাদা মিসলে মাকসুদ ওয়াজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, দুনিয়ার জমিনে আমি মানুষ আর জিনকে এমনি এমনি বানাই নাই। মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে বেজার করে দুনিয়ার কাউকে রাজি খুশি করা হারাম। আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া যদি আমার বাবা মা বেজার হয়, ও আল্লাহ যেন বেজার না হয়। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে গিয়া যদি আমার স্ত্রী সন্তান বেজার হয়, হোক, আল্লাহ যেন বেজার না হয়। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে যাইয়া যদি আমার দল বেজার হয়, হোক, আমার আল্লাহ তাআলা যেন বেজার না হয়। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে গিয়া যদি আমার পীর বেজার হয়, হোক, আমার আল্লাহ তাআলা যেন বেজার না হয়। কথা বলেন। এক কথায় দুনিয়ার কাউকে রাজি খুশি করতে গিয়া আল্লাহ তাআলাকে বেজার করা হারাম। তাহলে আল্লাহ কেন বানাইছেন? কেন? আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায়া দেয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তা কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ তাআলা জানায় দেয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো আমার দরবারে আর কোনদিন হাজিরা দিবে না? না না। আমি তোমাকে অনর্থক বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক, আমি রবের দরবারে তোমার হাজির হতে হবে। পালায়া বাঁচার
কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জমিনে বড় 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 হুজুর আসছে, কেউ থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করতে থাকতে পারে না। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজের খোদা দাবি করতে থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, সাদ্দাম আসছে, গাদ্দাফি আসছে। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাত আসছে, থাকতে কিন্তু কেউ পারে নাই। বলেন ওই নমরুদরে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বাহিনী আসছে? কোন বাহিনী আইছে? আল্লাহর পক্ষ থেকে কোন বাহিনী? ইব্রাহিমের কোন বাহিনী রাখছে? বলে না না, একটা মাত্র ল্যাংড়া মশা দিয়া নমরুদের শেষ পরিণতি। মশাটাও কি ল্যাংড়া? সুস্থ মশা হলেও বুঝতাম, এত বড় এক খোদারে ধ্বংস করার জন্য মাত্র ল্যাংড়া একটা মশা কথা পায় না। ফিরাউনের ধ্বংসের জন্য বলেন আল্লাহর পক্ষ থেকে কোন বাহিনী আসছে? পয়গম্বর মুসার কোন বাহিনী ব্যবহার করছে? বলে না না, আল্লাহর কোন বাহিনী নাই, মুসার কোন বাহিনী নাই। মাত্র হাঁটু পরিমাণ পানির মধ্যে তার আল্লাহ ইন্দুর চুবানো চুবাইয়া চুবাইয়া মারছে। আবু জাহাল এত বড় পাওয়ারফুল লিডার, বলেন এই আবু জেহেলের ধ্বংসের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বাহিনী আসছে? মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন বাহিনী লাগছে? ছোট্ট বাচ্চা শিশু মাছ আর মুয়াজ, কি মাছ আর মুয়াজ, দুই ছোট্ট শিশু এই আবু জাহেলদারে জাহান্নামে পাঠায়া দিয়েছে। এই দুনিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, এই নড়িয়া এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার দাপট পাইয়া নিজের এমন মনে করো দুনিয়ায় আর কোনো মানুষ না, তুমি একাই মানুষ। আছে না নাই? আহা, কেমনে বুঝাইতাম? ও নড়িয়া এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম। ঢাকার শহরে গেলে দাম নাই। ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম। ইন্ডিয়ার জমিনে গেলে দাম নাই। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম। আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে দাম নাই। ওই আমেরিকা রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ দিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম। রবের দরবারে গেলে দাম নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই তাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতারি গায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব,
ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু মাকামুর রিজালিন। আমাদের রব কি? তাকরাকামুহা কাশুকা একতমুন কুশাদ। রব্বে কারীম জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিল। কি বলে? সুম্মা ইসতাকামু ফালা খাউফুন, তার দুনিয়ার জমিনে নাই আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। আল্লাহু আকবার। কি মানলে? কি মানলে? রব। রব কি মানলে? বলে রব মানলে দুনিয়াতে তার কোনো চিন্তা থাকবে না, আখিরাতের জিন্দেগিতে কোনো ভয় থাকবে না। কি? দুনিয়াতে না আছে কোনো ভয়, আখিরাতে না আছে কোনো চিন্তা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আবার সুন্দর করে জানায়া দেয়, যারা আমাকে রব বলে মেনে নিতে পারবে রে, তাদের জন্য সুসংবাদ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই আয়াতে রব বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিল, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলে আল্লাহ তাআলা জানায়া দেয় দুনিয়ার জমিনে তার একদল ফেরেশতা নিয়োগ হয়ে যাবে, একদল ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে, দুনিয়ার জমিনে সব সময় তার সাথে সাথে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আর সে বলতে থাকবে, ওই দল ফেরেশতা বলতে থাকবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই রে, আমরাই তো তোমার বন্ধু হিসেবে তোমার সাথে আছি। একদল ফেরেশতা কি বন্ধুর সাথে বন্ধু হয়ে থাকবে। বলে এরা দুনিয়ার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মৃত্যু যখন, মালাকুল মউত যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, ওই একদল ফেরেশতা তখনও তোমার সামনে দাঁড়ায় বলবে, বান্দা টেনশন করো না, ভয় পেও না, চিন্তা করো না, আমরা এখনো তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা যদি বান্দা তোমার আমার সঙ্গী হয়ে যায়, আর কোনো ভয় আর চিন্তা থাকতে পারে? রব বলে, ও গোলাম, একদল ফেরেশতা তোমার মৃত্যুর সময় তোমার সামনে হাজির থাকবে, তারা বলতে থাকবে, ভয় পেও না, চিন্তা করো না, আমরা তোমার সাথেই আছি। ইন্তেকাল হয়ে যাবে, কবরের মধ্যে সবাই রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে, কেউ নাই কেউ নাই। মুনকার নাকির হাজির হয়ে যাবে রে, মুনকার নাকির প্রশ্ন করবে, প্রশ্ন বলে কয়টা প্রশ্ন? বলে খবরে তিনটা। বলে তিনটার এক নম্বর প্রশ্ন করবে কোনটা? বলে মান রব্বুক। না না, এক নম্বর প্রশ্ন যদি কেউ জবাব দিতে পারে রে, তার আর দুইটা প্রশ্ন করার প্রয়োজন হবে না। আসমান থেকে ঘোষণা দিবে রে,
যাও যাও, আমার বান্দার কাছে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। 1 নম্বর প্রশ্ন জেনে গেছে, পেরে গেছে, আর 2টা প্রশ্নের জবাব লাগবে না। জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরটাকে কবরে বিছানা বিছায়া দাও। বলে 1 নম্বর প্রশ্ন, বলে মার রব্বুক, না না, 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ তাআলা। হাদিস, আল্লাহর নবী হাদিসের মধ্যে বিভিন্ন অনেক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী জানায়া দেয়, ও গোলাম, দুনিয়ার জমিন থেকে কবরে যখন যাবি রে, কবরে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, বলবে, ছবিটা দেখায়া বলবে, মান হাদার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি বলো। প্রথম প্রশ্ন রাসূলের ছবিটা দেখাবে, দেখা বলবে, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি। বলে যে ব্যক্তি দুনিয়ার জমিনে রাসূলের আশিক হবে, আশিক কি হবে, আশিক হয়ে যাবে। বলে উঠতে বসতে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে। বলে রাসূল যেভাবে ঘুমাইলেন ওইভাবে ঘুমাবে, রাসূল যেভাবে কথা বলছেন ওভাবে কথা বলবে, রাসূল যেমনি হাসছেন অমনি হাসবে, রাসূল যেভাবে খাইছেন ওভাবে খাবে, রাসূল যেভাবে হাঁটছেন ওভাবে হাঁটবে। এরে বান্দা, সব জায়গায় যদি আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করে, ওই ব্যক্তির সামনে যখন ছবিটা তুলে ধরে বলবে, মান হাদার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, মন্তব্য কি। এরে বান্দা, ওই সময়ও রহমতের ফেরেশতা বলবে, তুমাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, টেনশন করিও না, দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, মৃত্যুর সময় তোমার সঙ্গী ছিলাম, আজ কবরেও তোমার সঙ্গী হয়ে গেলাম রে। এই কবরের মধ্যে আমরা তোমার সঙ্গী হয়ে গেলাম। ওই বান্দা মৃত্যুর পরে কবরে যখন দেখে আসবে, ওই বান্দার মুস্কি মুস্কি হাসতে থাকবে। মুনকার নাকির বলবে, কি ব্যাপার, হাসতেছো কেন, হাসির কি হয়েছে। বলে, বেটা বুঝো না, বোঝো না, এমন এক ব্যক্তির আমার সামনে দাঁড় করাইয়া দিছ, যার জন্য জিন্দেগি ভুইরা আমি রাসূলের একটা সুন্নতের জবাই করি নাই। যেই রাসূলকে ভালোবাসা আমি একটা সুন্নতকে জবাই করলাম না, যেই রাসূলকে ভালোবাসা জীবনে এক ওয়াক্ত নামাজ সারলাম না, যেই রাসূলকে ভালোবাসা আমি দাড়িতে কুরবানি লাগাইলাম না, ওই রাসূলকে আমার সামনে দুইলা আমারে কইরা রাখেরা। এই রাসূল যার জন্য আমার জীবন জীবন সব দিয়া দিছি, এই রাসূল যার জন্য দাড়ি রাখছি, অনেকে হুজুর কইছে, এরপরেও দাড়ি কাটি নাই, নামাজ পড়ছি, তারপরে বুজুর্গ হইছে, এরপরেও নামাজ ছাড়ি নাই। এই রাসূলকে দেখায় জিগাও, আমি এই রাসূল কেডা, এই ব্যক্তি কেডা, আমার জিগাও, যার জন্য আমার জীবন জীবন সব দিয়া দিছি, এই ব্যক্তির সামনে ধরে আমার জিগাও, এটা কেডা। আর এ তো আমার রাসূল, এ কি বলতে হয়, দেখেও বোঝো না। সুবহানাল্লাহ কন্যা, আসমান থেকে ঘোষণা হবে, আমার বান্দা আমার দোস্তকে চিনে ফেলেছে, আর কোনো প্রশ্ন করার দরকার নাই, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নাজ নিয়ামত কবরে পৌঁছায়া দাও। আগলাম রব বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে মানবে রে। বলে রব কেমন, রব মানে আবার কেমন, রব কেমনে মানতে হয়। বলে আল্লাহ এক, রব আরেক। বলে আল্লাহ এক রকম, রবের গুণ আরেক রকম। বলে রব মানবে, বলে কেমন ভাবে মানবে। এরে গোলাম, রবকে মানতে কেমন মানা লাগে, কেমনি মানা লাগে। এরে গোলাম, রবকে বলে, রব হলেন রব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব বলেন তিনি বিশ্বজাহানের মালিক, যিনি কে কে, রব কে, রব বলেন আল্লাহ। বলে বান্দা রব কে, রব বলেন আর রহমানির রহিম। রব বলেন তিনি যিনি পরম করুণাময়, পরম দয়ালু, যিনি। রবকে রবকে রব কাকে বলে। বলে রব হলেন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। রবকে বিচার দিবসের মালিক বলেন। যে বিচার করে তাকে কি বলে, কি বলে,
বিচারক রে, বিচার যে করে তাকে কি বলে? বিচারক, অর্থাৎ হাকিম। তো বিচার দিবস, ওই যেদিন বিচার হবে ওই দিনের বিচার যে করবেন তাকে কি বলে? তাকে কি বলে? হাকিম, বিচারক। তো বিচারক, বিচার যিনি করবেন তার নাম বিচারক, অর্থাৎ হাকিম। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে হাকিম ইয়াউমিদ্দিন বলার কথা কি ঠিক না? কারণ বিচার দিবসের বিচারক যিনি, তিনি তো হাকিম ইয়াউমিদ্দিন হবে। কেন হাকিম ইয়াউমিদ্দিন না বইলা মালিক ইয়াউমিদ্দিন বললেন? এর মধ্যে একটা খেলা আছে না নাই? কেমন খেলা? আল্লাহ বলতেছেন খেলাটা কেমন জানো? বলে যেদিন বিচার হবে ওই দিন যদি আমি বিচারক সাজি, তোমাকে জান্নাতে দিতে গেলেও সাক্ষী আর প্রমাণ লাগবে। সাক্ষী প্রমাণ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয় যে তুমি সব ভালো ইবাদত করছো, কিন্তু সাক্ষী দিছে মিথ্যা যে কিছুই করে নাই, ওই সাক্ষীর উপরে যদি আমার বিচার কার্য পরিচালনা করতে হয়, তাহলে সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী তোমাকে জাহান্নাম দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এ জমিনে হয় না? নিরপরাধ মানুষের শাস্তি হয়নি, সাজা হয়নি, ওই অপরাধ করে নাই, কিন্তু মিথ্যা সাক্ষীর দ্বারা তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু জেল খাটাইছে কি খাটায় নাই? কিসের বলে? মিথ্যা সাক্ষীর বলে। কিসের বলে? সাক্ষী প্রমাণের বলে। রব বলেন আমি হাকিম ইয়াউমিদ্দিন যদি হয়ে যাই, বলে বিচার কার্য করতে গেলে, বান্দা তোমাকে জান্নাত দিতে গেলে, তোমাকে জাহান্নামে দিতে গেলে সাক্ষী প্রমাণের দরকার হবে। আর আমি যদি মালিক হয়ে যাই, বলে কোন সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। আমি ওই দিনের মালিক, আমি যাকে খুশি জান্নাত দিব, যাকে খুশি জাহান্নাম দিব। কেউ আমাকে কোনো জবাবদিহিতার কাজ করে দাঁড় করাতে পারবে? এটা আমার এখতিয়ার। কারণ আমি ওই বিচার দিবসের মালিক। আমার মন মতো আমি যা খুশি তাই করতে পারি, কেউ আমাকে প্রশ্ন করতে পারে না। ঠিক কিনা? বলে বিচার দিবসের কি মালিক? বান্দা জিন্দেগি ভইরা গুনাহ করছে, নেক আমল করেই নাই, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, মালিক দাঁড়ায় গেছে, বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় আমি তো আজকের মালিক, এই দিবসের মালিক আমি। বান্দা গুনাহ করছো, ভয় পাও কেন? যাও, আমি তোরে জান্নাত দিয়ে দিই। কেউ জিজ্ঞাসাবাদ করতে পারবে না আল্লাহ এত বড় পাপীরে, এত বড় গুনাহগার রে কেন জান্নাত দিয়ে দিলেন? কোন প্রশ্ন করতে পারবে না। কেন? বলে আজকের এই দিবসের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? আবার একদল মানুষ নেক আমল করতে করতে পাহাড় পরিমাণ নেকি কামাইছে। রব হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে বান্দা তোর আমলে কোনো কমতি ছিল না, কিন্তু আমার আল্লাহর পছন্দ হয় নাই, যাও তোরে জাহান্নাম দিয়ে দিলাম। কেউ কোনো প্রশ্ন করার ক্ষমতা রাখে? কেন? বলে আজকের এই বিচার দিনের মালিক আমি। আমার ভালো লাগে নাই, তোমার নেক আমল বাদ দিয়া তোরে জাহান্নাম দিয়ে দিচ্ছি। কেউ কিচ্ছু করার ক্ষমতা রাখে না। এজন্য রব হলেন তিনি যিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? বলে রবকে, বলে রব হলেন আল হাফিজ, যিনি সর্বোচ্চ হেফাজতকারী। কি সর্বোচ্চ হেফাজতকারী? তার চাইতে আর কেউ হেফাজতকারী নেই, আছে? বলে বাবা মা মোটর সাইকেলে ডাক্তার দেখাইয়া বাড়িতে যাইতেছে, স্ত্রীর গর্ভে সন্তান, ট্রাকের নিচে পড়ে স্বামীও চলে গেল, স্ত্রীও চলে গেল, সন্তানটা পেট ফাইটা বের হইয়া জমিনের মধ্যে পড়ে গেল, সন্তান বেঁচে গেল, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকম ঘটনা আছে না নাই? ওই সন্তানকে কে হেফাজত করেছেন? আল্লাহ বলেন তাকায়া
আমি কেমন হেফাজতকারী। আমি আল্লাহ চাইলে বাবা মাকে কাইরা নিয়া পেটের সন্তান কেউ বাঁচায় রাখতে পারি। আমি হলাম রব, যিনি সর্বোচ্চ হেফাজতকারী। যখন কেউ তোমাকে বাঁচাতে পারে না, বাঁচাতে পারেন কে? আল্লাহ। বলে আমি সেই রব, বলে আমি রব, বলে রবকে রব বলেন আর রাজ্জাক, সর্বোচ্চ রিজিক দাতা। যখন তোমাকে কেউ খেতে দেয় না, খেতে দেয় কে? তিনি বলেন রব। বলে কেমন? বলে রব কাকে বলে রে? রব বলেন তিনি মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন যিনি, তিনি হলেন রব। এ বান্দা, একটু কি তোমার খেয়াল হয় না, মনে করে না, একটু কি তোমার চিন্তা হয় না যে মায়ের গর্ভে এক ফোঁটা পানির থেকে আমাকে এত সুন্দর কে বানাইছে? কে বানাইছে বলো? বলে রব সর্বোচ্চ রিজিক দাতা রে। মায়ের গর্ভে যখন তোমাকে লালন পালন করতেছে, মা বাবা তোমারে লালন পালন করে নাই, করছেন? বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন করে মায়ের গর্ভে লালন পালন করে নাই, করছে? 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমারে আমারে লালন পালন করে নাই? তোমারে আমারে মায়ের গর্ভে লালন পালন করেছেন যিনি, তিনি আমার রব। ওই মায়ের গর্ভে মা বাবা তোমারে আমারে খাওয়ায় নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমারে আমারে খাওয়ায় নাই। মায়ের গর্ভে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমারে আমারে খাওয়ায় নাই। তোমারে আমারে মায়ের গর্ভে যিনি খাওয়াইছেন রে, তিনি হলেন আমার রব। তিনি কে? আল্লাহ। ওই মায়ের গর্ভে কি খাওয়াইছেন? রব বলেন আমি মায়ের গর্ভে তোমাকে হালাল খাবার খাওয়াই নাই, পবিত্র কোন খাবার খাওয়ায় তোমারে বড় করি নাই। আমি তোমার মায়ের গর্ভ থেকে মায়ের নাপাক রক্তটা তোমারে খাওয়াইয়া বড় করছি। এই নাপাক রক্তটা আমি তোমার সরাসরি জবান দিয়া খাওয়াই নাই রে, কারণ এই জবান দিয়ে তুই আমি মাওলার জিকির করবি, এই জবান দিয়ে তুমি আমার মাওলার কোরআনে কারিম করবি, এই জবান দিয়ে তুই আমারে আল্লাহ বলে ডাকবি। এজন্য আমি আল্লাহ তাআলা এই জবান দিয়ে তোমার নাপাক খাবার খাওয়াই নাই, আমি তোমারে যে নাপাক খাবার খাওয়াইয়া বড় করছি রে, নাবির দ্বারা সেই নাপাক খাবার খাওয়াইয়া 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 করে বড় করছি। আমি হলাম সেই রব। কে কে কে? রবকে চেনে? রব, রব। আজকে যদি রবকে চিনতাম, আজকে যদি রবকে চিনতাম, আজকে যদি রবকে চিনতাম, কসম পৃথিবীর জমিনে রবের কদমে সিজদায় পড়ে থাকতাম। আগামীকাল জুমা, দেখবেন জুমায় মসজিদে জায়গা হয় না, বলে কেন আসছে? বলে রবের গোলামি করার জন্য। কি জন্য? বলে রবের গোলামি। শুধু জুমা আর দিনে জুমা আর নামাজ, জুমা আর নামাজ কি ফরজ? কি কথা বলেন? জুমার নামাজ কি ফরজ? ওয়াজিব। কি ওয়াজিব? কিন্তু আসরের নামাজ, ফজরের নামাজ ফরজ। আমি যে ফজরের নামাজও পড়লাম না, আসরও পড়লাম না, খালি জুমাটা নিয়ে দৌড়ালাম। আপনাদের এলাকায় নাই বোধহয় নাকি? মতন আছে না? আমি ভাবলাম নড়িয়া এলাকা, এটা শরীয়তপুরের এলাকা, যেই জায়গা থেকে শরীয়তপুরের খানকা চলে, যেই জেলায় শরীয়তপুরের মতো একটা খানকা আছে, সেই জায়গায় কি এরকম বেনামাজি থাকে?
সব আল্লাহর ওলি না? কথা কয় না। শরীয়তপুরীর দেশে কি আর আবু জাহেল না বাস করেনি? সব হাসান বসরি, বায়েজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বরফির আব্দুল কাদের জিলানী, কথা কেমনে বুঝাইতাম? কইতে গেলেও তো বিপদ। এখন তো উচিত কথা কন এর কায়দা নেই। হাজিরিন, এজন্য রব বলেন গোলাম, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে, তুমাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায় দেয়, তত্র কমহ, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, একমাত্র মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে ধরো। সৃষ্টিকর্তা কয়জন? তিনি কে? আল্লাহ। নাকি 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহ। তিনি হলেন রব্বিল আলামিন। কেমনে বুঝাইতাম এগুলা? আল্লাহ তাআলা জানা দেয়, ভাবছো আমি আল্লাহ তাআলা তোমারে অনর্থক বানাইছি? না না। ভাবছো আমি আল্লাহর সামনে আর কোনোদিন ধরা দিবে না? না না। আমি তোমাকে অনর্থক বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক আমার দরবারে তোমার হাজির হতে হবে, পালায়া বাঁচার কোনো উপায় নেই। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, তোমার জান্নাত লাগবে না। আমি এত সম্পদের মালিক রে, দুনিয়ার জমি আমার চাইতে দুনিয়ার কেউ নাই, দুনিয়ার জমি আমার চাইতে ক্ষমতাওয়ালা কেউ নাই, এত ক্ষমতা এত সম্পদের মালিক রে, তোমার জান্নাত আমার লাগবে না। আমি নিজে আমার জান্নাত তৈরি কইরা আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতে যাব না। এই বেঈমান সাদ্দাত জমিনের মধ্যে জান্নাত বানাইয়া দুনিয়ার বেশ্যা যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন আর হুর বানাইলেন। জান্নাত সাজাইবার পর বেঈমান ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাত দেখার জন্য রওনা। পিছনের দিকে তাকায় দেখে পুরা বর্ষির মতো বাঁকা লাঠিতে ভর দিয়া দিয়া ঘোড়ার পিছে পিছে হাঁটতেছে রে, কিন্তু হাঁটার এত গতি ঘোড়ায় তার সঙ্গে দৌড়াইও পারে না। আল্লাহ তাআলা ডাক দেয়, আজরাইল তাড়াতাড়ি যা, বেঈমানটা জান্নাতে ঢোকার আগে জানটা কবজ কইরা ফেলা। সাদ্দাত পিছনের দিকে তাকায় দেখে বুড়া হাঁটতেছে, রোগাইতে বুড়া অসুস্থ, কিন্তু হাঁটার গতি এত তেজ ঘোড়া তার সঙ্গে দৌড়ায় পারে না। ঘোড়ারে আঘাত করে চাবুক দিয়ে ঘোড়া আরো জোরে দৌড়ায়। ঘোড়ার হাঁটার গতি দৌড়ানোর গতি যত পারে রে, বেঈমান ওই বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। আবার আঘাত করে আবার ঘোড়া চলে দৌড়ায় রে, বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে বেঈমান সাদ্দাত জান্নাতের দরজায় কেবলমাত্র দাঁড়াইলেন, বুড়া টক কইরা সামনে যাইয়া জান্নাতের দরজা আটকায় দিলেন। সাদ্দাত ডাক দেয়, কই বুড়া, কে তুমি? দেখলাম অসুস্থ, পিছনে হাঁটতেছো, এত তেজি ঘোড়ার সামনে আইসা কেমনে জান্নাতের দরজা আটকায় দিলা? কে তুমি, কি তোমার পরিচয় বলো? বুড়া ডাক দিয়ে কয়, সাদ্দাত তেমন কোনো পরিচয় নাই, আমি আল্লাহ পাকের গোলাম, আমি রবের ফিরিস্তা মালাকুল মউত আজরাইল। কি কইছে? আপনার আমার সামনে দাঁড়ায় যদি আজরাইল ডাক দেয় কয় আমি আজরাইল, হুঁশ থাকবে তো? হায় হায়। সাদ্দাত কয়, ভাই আজরাইল কি ব্যাপার, কি মনে কইরা আসলা? কেনই বা আমার জান্নাতের দরজা আটকায় দিলা?
বুড়া ডাক দিয়া কয়, ওরে সাদ্দাত, আমি এমন এক দায়িত্ব পাইছি, অন্য দিক তাকানোর মতো সময় আমার নাই রে। যখন কারো সামনে একবার দাঁড়াইয়া যায়, সঙ্গে সঙ্গে জান কবজ কইরা নিয়া হাঁটা দেই, রওনা করি, রওনা দেই। সাদ্দাত ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, বুঝছি জান কবজ করবা, তবে ভাই তোমার কাছে আমার এতটুকু মিনতি, এত আশা নিয়ে এত সুন্দর জান্নাত বানাইলাম আর সাজাইলাম, ওরাটা নিয়ে জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, ঘুরে এসে দরজায় দাঁড়াবো, জান কবজ করবা, বাধা নাই। বলে সাদ্দাত, তুমি জানো না রব জানায় দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে সাদ্দাত, তুমি বুঝই জানো না, রব জানায় দিয়েছেন যার হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে রে, এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে না। দেবে নাকি বেশি দিয়েছেন কাউরে? সাদ্দাত ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, যদি জান্নাতটা ঘুরে দেখার অনুমতি নাও দাও, তোমার কাছে এতটুকু বিনতি করি রে, এত আশা নিয়ে জান্নাত বানাইলাম আর সাজাইলাম, মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সময়টুকু আমার ভিক্ষা দাও। আজরাইলের দিলের ভিতরে মায়া লেগে গেছে, সামান্য একটু চাইছে, খুব বেশি তো না, একটু দেখবেই তো, আল্লাহরে ডাক দেখালে একটু দেও না। আল্লাহ কয়, আজরাইল, ওই বেঈমানটারে আমি সাগরের মধ্যে কুদরতি ভাবে বাসাইয়া, ও বেঈমানটারে আমি জঙ্গলের মধ্যে মা বাবা ছিলা কুদরতি হাত দিয়া রিজিক দিয়া, কুদরতি ভাবে রিজিক দিয়া আমি কুদরতি হাতে লালন পালন করে বড় করলাম। ও বেঈমানটারে ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী বানাইলাম। ও বেঈমানটারে ক্ষমতার মস্তক দিয়া গোটা দুনিয়ার বাদশা বানায়া দিলাম। ও বেঈমান, আমার কাছে মাথা নত করে না, আল্লাহ তোমার কাছে নত হয়। ওরে আজকাল সমাজেও যাবে না, বেঈমানটার জানটা কবজ কইরা লও। দিছিনি সময়? আসেনি কোন খোঁজ? কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল নমরুদ? কোথায় ফিরাউন? কোথায় গেল কারুন? কোথায় গেল হামান? কোথায় গেল গাদ্দাফি? কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল জর্জ ডব্লিউ বুশ? আসেনি কারো খোঁজ। আছে আছে আছে, আর কোনদিনও আসবে না 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 না। এর টাকা হলে ক্ষমতা হলো ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? এর বান্দা, এই ক্ষমতার ভাগ আজ আছে কাল থাকবে না। এর গোলাম, এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমার এমনি পাঠাই নাই রে, দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বে কারীম, রবের গোলামি করার জন্য। কি করার জন্য? ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন লিয়ারিফু থেকে লিয়াবুদুন, বলে কেন গোলামি করবা? বলে রবের পরিচয় লাভের জন্য রবের গোলামি করা লাগে। কার পরিচয়? গোলামি ছাড়া কখনো মালিক চেনা যায় না। কথা বলেন, গোলামি ছাড়া কখনো মালিক চেনা যায় না। মালিক বলেন, এই দুনিয়ার যা কিছু বানাইছি সব বনি আদমের জন্য, সব বনি আদমের জন্য, কিন্তু আদমকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? বলে সূর্য বানায় বলে নাই সূর্য আমার, চাঁদ বানায় বলে নাই চাঁদ আমার, আসমান জমিন বানায় বলে নাই আসমান জমিন আমার, দুনিয়ায় তরুলতা গাছপালা বানায় বলি নাই আমার, পাহাড় পর্বত নদীনালা বানায় বলি নাই আমার। এ গোলাম, সব কিছু বানাইলাম বনি আদমের জন্য রে। বনি আদম বানাইছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য। বনি আদম যদি আমার গোলামি করে, সব মাখলুক বনি আদমের গোলাম হয়ে যাবে। ও গোলাম, বনি আদম যদি রবের গোলাম হয়ে যায়, মালিকের গোলাম যদি হতে পারে রে, সব দুনিয়া তার গোলাম হয়ে যায়। কেমন?
বলে গোলাম তুমি যদি আল্লাহ তাআলার সঠিকভাবে হুকুম পালন করো, বলে তুমি যখন যা চাইবা সব তোমার হয়ে যাবে। দেখছেন না আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বাগের বিলে সওয়ার হয়ে হজ করতে গেল, কি বাপ গোলাম হয়নি? যদি বান্দা মালিকের গোলাম হয় তাইলে মালিক ওই বাপরে তোমার গোলাম বানায় দেয়। কথা হয় না? এ গোলাম, দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইলেন মানুষের জন্য, কিন্তু মানুষ আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। এ গোলাম, দুনিয়ার জমিনে মানুষকে এত দাম দিলেন, এত সম্মান দিলেন, বলে কেমন? দুনিয়ার জমিনে অন্য কোন মাখলুকে আশরাফুল মাখলুকাত বলে নাই, একমাত্র মানুষকে আশরাফুল মাখলুকাত বললেন। কেন? বলে দুনিয়ার জমিনে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, এজন্য আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়ায়া দিলেন। মানুষের নাম আশরাফুল মাখলুকাত, বলে সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। বলে শুধু তাই না, বলে কাররামনা বানি আদম, বলে আল্লাহ তাআলা জানা দেয় ও গোলাম দুনিয়ার জমিনে মানুষকে আমি সমস্ত মাখলুকের সভাপতি বানায়া দিলাম, সমস্ত মাখলুক তার গোলাম, কিন্তু মানুষ হবে একমাত্র আমি আল্লাহ তাআলার গোলাম। যদি তুমি আমার গোলামি ঠিকঠাক করো, বলে তুমি আমার গোলামি ঠিকঠাক করলে আমি সব মাখলুকের তোমার গোলাম বানায় দেব, সব তোমার গোলামি করবে চুপচাপ, যখন যা চাইবা তাই পাবা। পুলিশের চাকরি করি, ইসলাম গ্রহণ করলাম, চাকরি চলে গেল, চাকরি চলে যাওয়ার পর আমার বন্ধুরা মিলা আমার বিদায় অনুষ্ঠান দেয়, প্রত্যেকটা বন্ধুর চোখের মধ্যে পানি। আরে এতদিন চাকরি ছিল, দোস্তর একটা চাকরি ছিল, একটা অবলম্বন ছিল, আজকে দোস্তর চাকরিটাও চলে গেল, কিভাবে চলবে, কিভাবে খাবে, কোথায় যাবে, কার কাছে বসবে, আরে সব নিঃস্ব হয়ে গেল, এখন কিভাবে চলবে রে? বিদায় অনুষ্ঠানে সবাই বক্তব্য দেয়, দোস্ত এতদিন তোমার একটা অবলম্বন ছিল, আজকে সেটাও চলে গেল, কেমনে চলবা, কিভাবে বলবা? এর বান্দা দোস্তদের সবার কথা বলা শেষ, বলে শেষ বেলায় বিদায়ী ব্যক্তির জন্য বিদায়ী বক্তব্য। বলে কি বক্তব্য দিব? যায় মাইকের সামনে দাঁড়ায়া বলতেছি, ভাইজান এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই সবকিছু বলছেন, আপনাদের মন থেকে মনের কথাগুলো জানায়া দিয়েছেন, এখন আমার মনের কথাটা শোনেন। বলে গোলাম, আমাকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আমাকে যে মুসলমান বানাইলেন, বলেন আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন কি বাসেন না? বলে ভালো যদি না বাসতেন তাইলে হেদায়েত দিতেন না। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, ভালোবেসেই যদি আমাকে হেদায়েত দিয়া থাকেন, আমার দায়িত্ব, আল্লাহ আমাকে ভালোবেসে হেদায়েত দিয়েছেন, আমার দায়িত্ব, আল্লাহ যখন হেদায়েত দিয়েছেন আমার দায়িত্ব কি? আল্লাহর দায়িত্ব হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব গোলামি করা। যদি আমি ঠিকঠাক আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ আমাকে হেদায়েত দেওয়ার কারণে আমার গোলামির পারিশ্রমিক আল্লাহ তাআলা আমাকে দেওয়া লাগবে। কর্মচারী যদি মালিকের ডিউটি হুকুম ঠিক মতো পালন করে, বলেন মালিক তার পারিশ্রমিকে কোনো কমতি দেবে? কেন? বলে ডিউটিতে ফাঁকি দেয় নাই, ডিউটিতে ফাঁকি দেয় নাই। তো ডিউটিতে যখন সে ফাঁকি দিল না, তাহলে আমার এখন দায়িত্ব তার পারিশ্রমিক কড়ায় গন্ডায় বুঝাইয়া দেওয়া। কি? যদি মালিক কড়ায় গন্ডায় বুঝায় না দেয়, তাহলে বুঝতে হবে আমার ডিউটির মধ্যে কোথাও ঝামেলা আছে। কথা বলে, আমি এত ইবাদত বন্দেগী করি, দোয়া কবুল হয় না, যাই হুজুরের কাছে, হুজুর একটু দোয়া কইরা দেন। কেন? বলে এত দোয়া করি, দোয়া কবুল হয় না। তার মানে বোঝা গেল তোমার ইবাদতের মধ্যে রয়েছে ঘাপলা। কোথায়? ইবাদতে ঘাপলা, এজন্য তোমার দোয়া কবুল হয় না। তুমি যদি চাওয়ার মতো চাও তো আল্লাহ খালি হাতে ফিরায় না। এজন্য প্রায় সময় বলি,
চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে ফিরায় না। কি চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে ফিরায়। হাজিরি, আপনি আমাকে বলবেন হুজুর আমাকে 10,000 টাকা দেন, আমি বলবো 1 টাকাও দেওয়ার পরিবেশ নেই, কারণ আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, ব্যাংক অ্যাকাউন্ট আমার নাই, দিমু করতে। তবে হ্যাঁ, একটা অ্যাকাউন্ট আমার আছে, একটা অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্ট আবার আমার সিগনেচারে টাকা ওঠে না, আমার সিগনেচারে টাকা ওঠে না, ওঠে যে মালিক ওই অ্যাকাউন্টের সেই মালিকের সিগনেচারে। বলে আমার দরকার কি 10,000, রাতের বেলা 22222 ফোন দিবেন, 222 ফোন দিলে সেটা ব্যবস্থা করে মালিক দিয়া দেয়। কেন দেবে না? আমার একটা অগ্রাধিকার আছে না, পাওয়ার আছে না। আমি কি এমন নাকি আমি যখন তার হুকুম পালন করি সে আমার দায়িত্ব কেন নেবে না? সে আমার চাওয়া কেন পূরণ করবে না? আমার যখন যা লাগবে আমি তো সব সময় চাই না, যখন প্রয়োজন ঠিক তখনই তো চাই। দেবে না কেন? জোর করে নিব না কি? এটা জোর করার একটা জায়গা থাকে না। সন্তান বাবা মায়ের কাছে যখন চায়, দিতে চায় না, না দিলে যাবো না। কেন? বলে ওইখানে ক্ষমতা পাওয়ার খাটানোর একটা জায়গা, ওইখানে দুর্বল, ওইখানে পাওয়ার খাটানো যায়, এজন্য ওই জায়গায় মজবুত শক্ত করে ধরে দেওয়া লাগবে। দিবা না কে? তো চাইলে যদি পাওয়া যায় তাইলে ব্যাংক ব্যালেন্সের দরকার আছে? হ্যাঁ, আজ পর্যন্ত 2টা ব্যতীত সব পাইছি, 2টা জিনিস পাই নাই, এখন পর্যন্ত অপেক্ষায় আছে আল্লাহ 2টা জিনিস কবে দিব। এছাড়া যখন যা চাইছি তখন তাই পাইছি। আপনি বলবেন হুজুর হিন্দু থাকা অবস্থায় কেমন ছিলেন, এখন কেমন আছেন? আমি বলবো হিন্দু থাকা অবস্থায় ছিলাম প্রজা, এখন হইলাম রাজা। হিন্দু থাকা অবস্থায় কি প্রজা, আর এখন রাজা। বলে কেমন? বলে বাদশাহ, রাজা বাদশাহ যে হালতে থাকে তার থেকে কোনো অংশে কম নাই। আমার ঘরে কোনো অভাব নাই, ওই যে বলছি যখন যা প্রয়োজন চাই তো দিয়া দেয়। তো আমার আর দরকার আছে আপনার কাছে হাত পাতনু কেন? রব যদি আমাকে দিয়া দেয় তো আপনি আপনার কাছে হাত পাইতে লাভ কি? আপনার কাছে হাত পাতলে আপনি অখুশি হন, রবের কাছে হাত পাতলে তো রব খুশি হয়। তো আপনার কাছে যাবো কেন, তার কাছে যাবো কি? হাজির 2টা জিনিস পাই নাই, এজন্য ফেরি আলার মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি, কবে যেন আল্লাহ দোয়াটা কবুল করে। 1 নম্বরে হলো আমার মায়ের হেদায়াত। বাবা নাই, মা আছেন, দেখেছেন আপনারা অনেকেই ভিডিওগুলো। আমার মায়ের কাছে গিয়েছি, দাওয়াত দিয়েছি, বসে বসে মা কান্না করেছে, দেখেছেন অনেকেই। আমার মা এখনো হেদায়াত পায় নাই, এই জন্য 1 নম্বর চাওয়া আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও যেন আমার মাকে হেদায়াতের মালা পরায়। 2 নম্বর ইসলাম গ্রহণের পর থেকেই বড় আশা আল্লাহর ঘর তওয়াফ করব, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করব। আল্লাহ সামর্থ্য দেয় নাই, কারণ এই সফর করতে যা পাই খরচ বাদ দিয়ে যা থাকে এটা মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসার শিক্ষকের বেতন বাইরের থেকে কালেকশন হয় না, এটা আমার অর্থায়নে চলে। মাদ্রাসায় যে বোর্ডিং চলে বাইরের কোনো কালেকশন হয় না, এটা আমার অর্থায়নে চলে। বোর্ডিং খরচ, শিক্ষকের বেতন। আমার কোনো ছাত্র রাস্তায় নামতে পারবে না কালেকশনের জন্য। স্পষ্ট কথা, আমার ছাত্রগুলো এসেছে আমার কাছে শিক্ষার জন্য, তারা এখানে পড়ার জন্য এসেছে, তারা পড়বে। ভিক্ষা যদি করতে হয় আমি করব, আমি। আমার কোনো ছাত্র ভিক্ষা শিখবে না।